তার মানে এটা রাজই করেছে। বাছাধন এবার যাবি কোথায়? কিন্তু ব্যাটাকে তো ঘরে গিয়ে পেলাম না। লোকজন সবাইকে বললাম রাজের খোঁজ বের করতে। সবাই রাজের খোঁজে লেগেছে। সেদিনটাও এভাবে পার হয়ে গেল। না পেলাম অবনীর কোনো খোঁজ, না পেলাম রাজের কোনো খোঁজ। ক্রাইমারের নাম জেনেও তাকে আমি বের করতে পারছি না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? ইচ্ছে করছে নিজের মাথায় নিজে আঘাত করে ফাটিয়ে ফেলি। আজ ৩ দিন আমার কলিজাটা নিখোঁজ। তন্ন তন্ন করে রাজকে খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। তবে এটাই বুঝলাম না যে গিদড়টা কোথায় গিয়ে লুকিয়েছে। এত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না। হঠাৎই মনে হলো রাজের বাসায় গিয়ে আবার খোঁজ করা উচিত। হয়তো তার বাসায় গেলেই তার কোনো খবর পাওয়া যাবে। এই, তোরা সবাই আবার আমার সাথে রাজের বাসায় চল। স্যার সেখানে না একবার গিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার মন বলছে সেখানে গেলেই হয়তো কোনো একটা কিছু পেয়ে যাব। তারপর লোকজন নিয়ে আবারও রাজের বাসায় রওনা হলাম। সেম ভাবে দরজায় সেই আগের মতোই তালা মারা। স্যার ঘর তো আগের ন্যায় তালা মারা। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলাম। খুঁটে খুঁটে বাসার আশেপাশে দেখছি ভালো করে। হঠাৎই চোখে পড়লো ঘরের পিছনে একটা দরজা। ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়েও হতাশ হলাম। এই দরজাতেও তালা লাগানো। স্যার আমার মনে হচ্ছে এখানে কিছু নাই, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আমার মন যে বলছে এই বাড়িতেই কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার দরজায় তালা মারা, তাহলে ভিতরে কিভাবে রহস্য লুকিয়ে থাকবে? আচ্ছা চলো, এখান থেকে যাওয়া উচিত। এখানে হয়তো কোনো কিছু নেই। গার্ডদের নিয়ে চলে আসতে ধরলাম, তখনই আমার শার্টের হাতাটা পাশেই একটা জানালার সাথে খোঁচা লেগে ছিঁড়ে গেল, আর জানালাটা খুলে গেল শার্টের টান খেয়ে। কি ব্যাপার? সারা বাড়িতে তালা লাগানো, কিন্তু জানালাটা খোলা কেন? জানালার সামনে এসে ভিতরের দিকে লক্ষ্য করতে দেখলাম জানালার কোনো গ্রিল নেই। জানালাটা পুরো একটা দরজার মতন। একটা মানুষ অনায়াসে সেখান দিয়ে যাতায়াত করতে পারবে। কোনো কিছু না ভেবে জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। গার্ড কয়েকজন আমার সাথে সাথে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক কয়টা কক্ষ ভিতরে, সব কয়টায় আস্তে আস্তে দেখতে লাগলাম। হঠাৎই দেখি একটা কক্ষের ভিতরে অবনীকে জানালার সাথে বেঁধে রেখেছে, আর পাশের খাটের উপর একজন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এটা দেখেই তো সবার চোখ জোড়া কপালে উঠে গেল। গার্ড সবাইকে ইশারা করে বললাম কেউ যেন কোনো সাউন্ড না করে, আর ইশারা করে বলে দিলাম ওকে খাট সহ এইভাবেই উঠিয়ে নিয়ে ছাদে যেতে। গার্ডরা আকাশের কথা মতন খাট সহকারে তাকে সেইভাবেই ছাদে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এদিকে আকাশ তো অবনীর অবস্থা দেখে পুরো পাগল হয়ে গেছে। মেয়েটা বেহুশের মতন হয়ে পড়ে আছে খাটের কাছে। অবনী, এই অবনী! দুই একবার ডাক দিতেই অবনীর চোখ খুলল। অবনী চোখ খুলে আকাশকে দেখতে পেয়েই চাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আপনি এসছেন? এই রাজা আমায় জোর করে এখানে এনে বেঁধে রেখেছে। আজ 3 দিন ভালো করে কোনো খানা পিনা দেয়নি, এভাবে বেঁধে রেখেছে।